আমি গণেশচন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর, কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম শ্রেণীর সাধারণ গণিত, অনুশীলনী হচ্ছে 13.2। এখন 13.2 এর আগে যে অধ্যায়টি ছিল অর্থাৎ 13.1 ছিল, 13.1-এ যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সমান্তর ধারা। কেননা ধারার দুটি অংশ আছে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। যেহেতু 13.1-এ সমান্তর ধারা সম্পর্কে তোমাদের ধারণা তোমরা পেয়েছো, এখন আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন তার আগে জানতে হবে আমাদের গুণোত্তর ধারা কাকে বলে। এখন এখানে দেখো, আমি তোমাদের যে হোয়াইট বোর্ডে যে সংজ্ঞাটা লিখছি একটু মনোযোগ দাও, যে কোনো ধারার পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সমান হলে তবে তাকে গুণোত্তর ধারা বলে। আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দাও, যে কোনো ধারার পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সমান হলে তবে তাকে গুণোত্তর ধারা বলে। তাহলে আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগফল, অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ কোনো ধারার পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তবে তাকে গুণোত্তর ধারা বলে। এখন আমি এখানে দেখো, এখানে আমি হোয়াইটবোর্ডে একটু দেখো যে আমি এখানে তোমাদের যেমন লিখছি যে 2 + 4 + 8 + 16 + 32। এই যে এখানে আমি একটা ধারা লিখলাম, ধারা লিখলাম। এখন এই ধারাটি সমান্তর না গুণোত্তর আমরা কিভাবে বুঝবো? যদি সমান্তর হয় তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে কি, যে এর পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয় তাহলে বুঝবো এটা আমাদের সমান্তর ধারা। আর যদি সমান না হয় তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ আছে, যে গুণোত্তর ধারার যে নিয়ম আছে, যে পরবর্তী পদ ভাগ হচ্ছে কি পূর্ববর্তী পদ। এখন এখানে দেখো যে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 2 হয়। তারপর যদি আমরা কি করি, যে 8 থেকে 4 বিয়োগ করি তাহলে 4 হয়। তারপর 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বিয়োগ ফলটা সমান হচ্ছে না, অর্থাৎ এটা সমান্তর ধারা নয়। পরবর্তীতে আমরা এখন দেখব যে 4/2 ভাগ করলে 2 হয়। আবার কি, যে 8/4 ভাগ করলে 2 হয়। তারপরে 16/8 ভাগ করলে 2 হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের ভাগফল সমান আছে। তাহলে অবশ্যই আমরা এটা কি বুঝবো, যে এই ধারাটা যে আছে আমাদের এখানে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে ধারণা পাইলাম এবং সংজ্ঞাটা সম্পর্কেও আমরা ধারণা পাইলাম। কেননা আমি এখানে তোমাদের যে এক্সাম্পলটা দিছি বা যে উদাহরণটা দিছি, এখানে দেখো, এখানে আমরা যদি অনুপাত করি তা দেখা যায় প্রত্যেক ক্ষেত্রে কি আছে, সমান আছে। তাহলে আমরা অবশ্যই বুঝবো এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম পদকে, অর্থাৎ প্রথম পদ, তো গুণোত্তর ধারার প্রথম পদ এখানে দেখো, তাহলে প্রথম পদ হচ্ছে এ। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর। তাহলে কি এখানে একটু দেখো, যে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে এই গুণোত্তর ধারার এনতম পদের সূত্র কি হবে? এখন দেখো, আমরা কি যাব, যে সূত্রে যাব। যে 1 নম্বর যে সূত্রটা হবে, যে গুণোত্তর ধারার এনতম পদ, গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে ar⁴ n - 1। গুণোত্তর ধারার এনতম পদ
তো এনতম পদটা হচ্ছে যেখানে এনতম পদটা অষ্টম পদ হতে পারে, তৃতীয় পদ হতে পারে, দ্বিতীয় পদ হতে পারে, বা প্রথম পদও হতে পারে। যদি এখানে আমরা দেখো যে এনের জায়গায় যদি 1 বসাই, একটু লক্ষ্য রাখো, রাফে একটু দেখো, রাফ বিষয়টা দেখো যে এনের মান যদি এখানে 1 হয়, আমরা কি লিখলাম এখানে যে এন যদি 1 হয়, এন ইকুয়াল 1 হলে তাহলে প্রথম পদ আমাদের কি হচ্ছে, এনের মান যদি এখানে আমরা 1 বসাই, তাহলে প্রথম পদ হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। এন 1 হলে, এন যদি 1 হয় তাহলে এখানে এনের জায়গায় 1 বসাবো, এ ইন্টু আর টু দি পাওয়ার এন, অর্থাৎ এন বলতে 1 মাইনাস 1, অর্থাৎ হচ্ছে এখানে এ ইন্টু আর টু দি পাওয়ার 0। অর্থাৎ কোনো কিছুর উপর 0 হলে তোমরা সূচক এবং লগারিদমে পড়ছো যে এ টু দি পাওয়ার 0 হলে কি হয়, 1 হয়। তাহলে এখানে আর টু দি পাওয়ার 0 হলে কি হবে, আর টু দি পাওয়ার 0 বলতে 1, তাহলে এ ইন্টু 1 অর্থাৎ এ। তাহলে আমরা যে পূর্বে লিখলাম কি যে গুণোত্তর ধারার প্রথম পদ কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করলাম, এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এনতম পদ সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এভাবে আমি তোমাদের এখানে দেখো যে উপরে যে যেমনটা লিখছি, এখন এই যেমনে যদি বলা হয়, উপরে যে যেমনটা লিখছি যে অষ্টম পদ নির্ণয় করো, যদি এই ধারার ক্ষেত্রে বলে যে অষ্টম পদ কত বা অষ্টম পদ কত, এই ধারার ক্ষেত্রে বলে যে অষ্টম পদ কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? অবশ্যই আমাদের দেখতে হবে, আমরা জানি যে এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এখানে এনের জায়গায় কি হবে, অষ্টম হবে, অর্থাৎ 8 হবে। এখন দেখো আমরা এটা রাফ করি একটু, যে আমরা জানি এখানে দেওয়া আছে কি প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ এ ইকুয়াল দেওয়া আছে 2, তারপর আছে কি সাধারণ অনুপাত, আর ইকুয়াল হচ্ছে 4/2 অর্থাৎ 2। তাহলে এখন বলছে আমাদের কি অষ্টম পদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি উপরে যে ধারাটি আছে, ধারাটি বিষয়লাম, এখানে আমি রাফটা করে দিচ্ছি, একটু দেখো, মনোযোগ দাও। তোমরা যদি এই অঙ্কটা একটু বুঝতে পারো, অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করে যে আমি অঙ্কটা করাচ্ছি, তাহলে এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে দেখা যায় তোমাদের যে বেসিক অঙ্কগুলো আছে বা এমসিকিউ যে অঙ্কগুলো আছে তাহলে খুব সহজে করতে পারবা। তাহলে এখানে যে এখন কি লিখবো আমরা, যে আমরা জানি এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, সুতরাং এখানে এনের জায়গায় হবে কি 8তম পদ, অর্থাৎ কি হবে, তাহলে অষ্টমতম পদ হবে, তাহলে এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। এ বলতে এখানে 2, আর বলতে দেওয়া আছে এখানে কত 2, পাওয়ার আছে 7, 2 গুণন, তো 2 পাওয়ার 7 হলে 2 পাওয়ার 7 অর্থ হচ্ছে 128, অর্থাৎ 60টা যদি আমরা 2 গুণ করি, এখানে 60টা 2 গুণ করলে কত হবে, 128 হবে। তাহলে 128, এখন যদি গুণ করি আমরা, গুণ করলে কত হয়, 8 গুণ 16, 2 গুণ 4 5, 2 1 2, 256। তাহলে আমাদের যে এখানে যেমন যে অংশটা দেওয়া আছে, এই যেমন অংশটা যদি আমরা এখান থেকে যে 8টি পদ নির্ণয় করতে বলি, অর্থাৎ 8তম পদ নির্ণয় করতে বলি, তাহলে 8তম পদটা হবে আমাদের 256। এই যে ধারাটা আমি এখানে প্রয়োগ করছি, এই ধারা থেকে আমরা যদি বলে এখানে 8টি পদের সমষ্টিগত, সেই সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। এখন যেহেতু আমি এখানে তোমাদের সমষ্টি এখনো সূত্র শেখাই নাই, এই জন্য এখন সমষ্টিটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে করাবো। এখন দেখো আমি যে সমষ্টি সূত্রটা আছে, সূত্রটা লিখে দিচ্ছি, একটু হোয়াইটবোর্ডে দেখো, লক্ষ্য রাখো। এখন 2 নম্বর যে সূত্রটা হবে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, 2 নম্বর যে সূত্রটা হবে সেটা আছে কি, যে n সংখ্যক পদের সমষ্টি। এখন n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টিকে সাধারণত Sn দ্বারা প্রকাশ করা হয়। তাহলে Sn ইকুয়াল হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য রাখো যে আর টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ n মাইনাস 1 নয়, আর টু দি পাওয়ার n তারপরে হচ্ছে মাইনাস 1।
এখানে একটু ভালো করে নজর দিও। তারপর হচ্ছে নিচে আছে আর মাইনাস ওয়ান। যখন কি হবে, যখন আর গ্রেটার দেন ওয়ান হবে, যখন আর গ্রেটার দেন ওয়ান হবে, যখন আর এর মানটা ওয়ানের চেয়ে বড় হবে, তখন আমাদের এন সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এখানে যদি আমরা এন এর জায়গায় যদি 8 বসাই তাহলে 8 সংখ্যক পদের সমষ্টি, কিন্তু দেখতে হবে যে আর এর মানটা ওয়ানের চেয়ে বড় হচ্ছে না ছোট হচ্ছে। তারপর 3 নম্বর যে সূত্রটা হবে সেটা হচ্ছে তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল আছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে 1 মাইনাস আর। যখন আর লেস দেন 1, যখন আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে, তখন সমষ্টি সূত্র হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য রাখো যে যখন আরটা ছোট হচ্ছে তখন আরটা পরে যাচ্ছে, আর যখন আরটা বড় হচ্ছে তখন কি হচ্ছে, আরটা সামনে যাচ্ছে। অর্থাৎ আর যখন 1 এর চেয়ে ছোট হবে তখন আরটা পরে যাবে, এবং আর যখন 1 এর চেয়ে বড় হবে তখন আরটা সামনে আসবে। তাহলে এখানে আমাদের যে সমষ্টি সূত্র আছে, সমষ্টি সূত্র দুইটা আছে, সেটা হচ্ছে যখন আর এর মানটা 1 এর চেয়ে বড় হবে এবং যখন আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে। পরবর্তী সূত্র 4 নম্বর যে সূত্রটা হবে সেটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ সমষ্টি হচ্ছে এস এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। তাহলে এন সংখ্যক, একটু লক্ষ্য রাখো হোয়াইট বোর্ডে, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এস এন ইকুয়াল হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ড্যাশ 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 প্লাস আছে এন। এখানে এই যে আমি যে ধারাটা লিখছি এটা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কি এন পর্যন্ত। তাহলে এন পর্যন্ত বলতে এখানে এন এর মানটা 40ও হতে পারে, এন এর মান 50 হতে পারে, 100 হতে পারে, অর্থাৎ 1 থেকে 40 হতে পারে, 1 থেকে 50 হতে পারে, বা 1 থেকে 100 হতে পারে। এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এই সমষ্টির সূত্র হচ্ছে কি এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এই সূত্রটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। এই সূত্র থেকে দেখা যায় যে তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকে বা এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে, হয়তো বলতে পারে তোমাদের যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ড্যাশ 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 প্লাস আছে 50। কারণ বললো যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন প্রথম 50টি পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি প্রয়োগ করতে হবে? কারণ আমরা তো জানি যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2, অর্থাৎ এখানে এন এর জায়গায় কী আছে 50। তাহলে সূত্রটা আমাদের কী হবে? তাহলে 50 ইন্টু 50 যোগ 1 ডিভাইডেড 2, অর্থাৎ তাহলে 50 গুণন হচ্ছে 51 বাই হচ্ছে 2। এখন যদি আমরা কাটাকাটি করি এটাকে 2 25 দুগুণ 50। এখন এটা রাফ করি, রাফ করলে কি হবে যে রাফ অংশটা আছে তো 51 গুণ হচ্ছে কত 25, অর্থাৎ 1200 কত হচ্ছে 75। এটা গুণ করলে আমাদের হবে কত 1275। তাহলে এখন প্রথম 50টি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম যে 50টি স্বাভাবিক সংখ্যা আছে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 1275। এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ এস এন ইকুয়াল আছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2 সূত্রটা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও।
এভাবে পরবর্তী যে আমাদের সূত্রটা আছে, পরবর্তী সূত্র হচ্ছে 5 নম্বর সূত্র। দেখো যে n সংখ্যক স্বাভাবিক, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আছে Sn ইকুয়াল আছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। তাহলে n সংখ্যক, দেখো এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে n স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। এভাবে যদি আমাদের 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যে বর্গ সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে আমরা একই নিয়ম, একটু পূর্বে যেটা বোঝাই দিলাম তোমাদের, যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র যেটা প্রয়োগ করলাম, এখানে দেওয়া আছে বর্গের সমষ্টি, ওই একই নিয়মে তোমাদের মান বসে দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে দেখো 6 নম্বর যে সূত্রটা হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, Sn ইকুয়াল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি, 1 কিউব প্লাস হচ্ছে 2 কিউব প্লাস হচ্ছে 3 কিউব প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে n কিউব ইকুয়াল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সূত্রগুলো একটু ভালো করে পড়তে হবে এবং ভালো করে বুঝে পড়তে হবে। পরবর্তী সূত্র দেখো, একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখো। পরবর্তী সূত্র হচ্ছে আমাদের 7 নম্বর যে সূত্রটা হবে, n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার, অর্থাৎ হচ্ছে দেখো, তাহলে 1 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে 2n মাইনাস 1 সমান হচ্ছে n স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার, অর্থাৎ আমি এখানে দেখো 2n মাইনাস 1 প্রয়োগ করছি, যে শেষের যে পদটা দেওয়া আছে, যদি এখানে n এর মান আমি 1 বসাই, তাহলে কত হচ্ছে 1 গুণ 2 মানে 2 মাইনাস 1 হচ্ছে। যদি এখানে 2 বসাই n এর মান, তো 2 গুণ 4 মাইনাস 1 3, যদি আমি 3 বসাই, তো 3 গুণ 6 মাইনাস 1 কত হচ্ছে 5। তো বোঝা যাচ্ছে যে ড্যাশ ড্যাশ 2n মাইনাস 1, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n স্কোয়ার। এবং পরবর্তী যে সূত্রটা হবে 8 নম্বর সূত্রটা দেখো, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি,
এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান। এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এখানে এন, এটা এন ইন্টু এন প্লাস ওয়ান। আর এখানে দেখো এটা হবে জোড়, অর্থাৎ জোড় সংখ্যার সমষ্টি। এস এন ইকুয়াল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। অর্থাৎ দেখো, অর্থাৎ 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে 2n। তাহলে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ড্যাশ ড্যাশ 2n। এখানে দেখো, যদি এখানে n এর মান 1 বসাই তাহলে 1 গুণন 2 মানে 2। যদি এখানে n এর মান 2 বসাই তাহলে হচ্ছে কত 4, যদি 3 বসাই 6। এটা আমাদের অবশ্যই বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। এর সমষ্টি সূত্র হচ্ছে কি n ইন্টু এন প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমি তোমাদের এই যে 8টা সূত্র এখানে প্রয়োগ বা এখানে লিখে দিলাম, ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম, তোমরা ভালো করে বাসায় এই সূত্রগুলো একটু দেখবা এবং মুখস্থ করবা। আজকে 13.2 এর এই পর্যন্ত আমি আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম। এর পরবর্তী যে আমি ক্লাস নেব, এই 13.2 এর যে অঙ্কগুলো দেওয়া আছে বইয়ের 13.2 এর অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে বোঝাই দিব, কিন্তু তার আগে তোমাদের এই সূত্রগুলো একটু ভালো করে দেখতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।